নির্মাণের ১ বছর যেতে না যেতেই দেবে গেছে সাতক্ষীরা খুলনা মহাসড়ক। শত কোটি টাকার মহাসড়কের পিচ উঠে তৈরি হয়েছে খানাখন্দ। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী ও চালকদের। এছাড়া প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বেহাল রাস্তার জন্য ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। খুলনা বিভাগের অন্যতম ব্যস্ত সড়ক সাতক্ষীরা খুলনা মহাসড়ক। প্রতিদিন ভোমরা স্থলবন্দর দিয়ে শত শত ট্রাক যাতায়াত করে এ মহাসড়ক দিয়ে। মহাসড়কটির নির্মাণ কাজ শেষ হয় ২০২১ সালের মার্চে। ৬ মাস যেতে না যেতেই রাস্তার অনেক জায়গায় দেখা দেয় খানাখন্দ। কোথাও কোথাও সড়ক দেবে তৈরি হয়েছে দুর্ঘটনার ঝুঁকি। নগরতে 0 পয়েন্ট যে রাস্তাটা খারাপ, ওখানে গাড়ি ডেলি 3টে 4টে 5টা অ্যাক্সিডেন্ট হচ্ছে। 2 দিন পর পর এইভাবে তারা পুটিং করে অনিয়ম দুর্নীতির মধ্যে দিয়ে রাস্তাটা সংস্কার করতেছে। সড়কের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এজন্য ঠিকাদার প্রতিষ্ঠান বাগেরহাটের মেসার্স মুজাহার এন্টারপ্রাইজকে দায়ী করেছেন তারা। অভিযোগ আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালকে কমিশন দিতে হতো ঠিকাদারকে। কন্ট্রাক্ট ছিল মুজাহার কনস্ট্রাকশনের, এবং মুজাহার কনস্ট্রাকশনের পিছনে ছিল তৎকালীন সাতক্ষীরা অঞ্চলে না, খুলনা বিভাগ অঞ্চলে হেলাল সাহেব এর অন্তরালে ছিল হেলাল সাহেব। তবে সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে দুই পাশে পানি থাকায় দ্রুত ক্ষতিগ্রস্ত হয়েছে মহাসড়কটি। ভারী যানবাহনগুলো সেগুলো চলাচল করে, এটা একটা সমস্যা। আর এই রাস্তার দুপাশে বিলের পানি, আমি দেখলাম যে সবসময় পানি থাকে আর কি, ঘেরও আছে প্রচুর। আর দেখা যাচ্ছে যে এই দুটা কারণ, আরেকটা হচ্ছে যে এই বছর প্রচুর ভারী বৃষ্টিপাত হয়েছে, তো সেই সব মিলায় আসলে এই রাস্তাটার অবস্থা কিছুটা খারাপ হয়ে গেছে আর কি। সাতক্ষীরা খুলনা মহাসড়কের সাতক্ষীরা চুকনগর অংশের ৩০ কিলোমিটার নির্মাণে খরচ হয়েছে ১০৯ কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।